আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগির দো পেঁয়াজা। এই ব্রয়লার মুরগিটা অনেকেই পছন্দ করেন না, তবে আজকে আমি যেভাবে করেছি এভাবে যদি করেন, ছোটরা তো এটা পছন্দ করেই, বড়রাও এটা অনেক মজা করে খাবে। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি যে মশলাগুলি ইউজ করব সেটা হচ্ছে পেঁয়াজ, আদা রসুন, শুকনা মরিচ, দারচিনি, এলাচি, বড় এলাচ, এগুলি আমি এখন সবগুলো একসাথে পেস্ট করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলে আমি এখানে একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা। আমি আজকে যেই রান্নাটা করছি সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এই জন্য আমি 2 রকমভাবে এই পেঁয়াজটা ইউজ করেছি। একটা হচ্ছে আপনার কুচি করে দিয়েছি, আরেকটা আমি পেস্ট করে দিয়েছি। এই জন্য আমি এটা দো পেঁয়াজা করছি। তো আমি পেস্টটাও দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 2 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সুন্দর করে আমার এখন এটা কষিয়ে নিতে হবে। তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটায় আমার যখন তেল উঠে যাবে তখন আমি ধুয়ে রাখা ব্রয়লার মুরগিগুলি দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগিগুলি দেওয়ার পরে আমি কষিয়ে নেব। আমি এখানে একটা টিপস আপনাদেরকে দেব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো রেখেছিলাম হাই ফ্লেমে। হাই ফ্লেমে রাখার পরে আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছি। আবার নাড়াচাড়া করার পরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এখানে আপনার মুরগির মাংসটা থেকেই যেই পানিটা বের হবে আমি এটাতেই এই মাংসটা রান্না করব। তো অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে দুর্দান্তভাবে জমে যাবে। হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এতই মজার হয়েছে এটা, আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।